আসসালামু আলাইকুম। আমি নাইমা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ ও শুটকি দিয়ে কচুর লতি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে আমি ৫০০ গ্রাম কচুর লতি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে ১ চা চামচ লবণ দিয়ে দিব আর দিয়ে দিব ১ চা চামচ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে ৪ কাপ পানি দিব, দিয়ে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে চুলার আগুন মিডিয়াম তাপে রেখে সিদ্ধ করব ১০ মিনিটের জন্য। তারপর এখানে মাঝারি সাইজের ২টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর বড় সাইজের আস্ত একটি রসুন কুচি করে নিয়েছি। এগুলোকে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিব। ১০ মিনিটের ভেতরেই কিন্তু কচুর লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরিয়ে নেব। তারপর একটি প্যান গরম করে ওই প্যানের মধ্যে সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপের মতো। আপনারা চাইলে এখানে যে কোনো তেলই ইউজ করতে পারেন। তারপরে এখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছই ইউজ করতে পারেন। তারপর এখানে বাঁশপাতা, চ্যাপা, শিদল শুটকি নিয়েছি ৫টি। এগুলোকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ৩ থেকে ৪ বার ধুয়ে নিয়েছি। এগুলোকে ওই তেলের মধ্যেই ভেজে নেব, ভেজে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। তারপর ওই শুটকির তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ ও রসুনের পেস্টগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে ২ মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম তাপে রাখতে হবে। ২ মিনিট পর এখানে ১ চা চামচের মতো লবণ দিয়েছি আর মরিচ গুঁড়ো দিচ্ছি ২ চা চামচের মতো আর হলুদ গুঁড়ো দিচ্ছি ১ চা চামচের মতো। এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে রান্না করব ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তারপরে এখানে আগে থেকেই সিদ্ধ করে নেওয়া লতিগুলোও দিয়ে দিব। এগুলো দিয়ে ১ কাপের মতো পানি দিব। দিয়ে এখানে কয়েকটা ফালি করে নেওয়া কাঁচামরিচ দিব। দিয়ে ১০ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্না করব। এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম তাপে রাখতে হবে। আর এইভাবে কচুর লতিটা রান্না করলে কিন্তু গলা চুলকানোরও কোনো ভয় থাকে না আর খেতেও অসম্ভব মজা হয়। ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে কচুর লতিগুলো আলতোভাবে একটু নেড়ে দেব যেন ভেঙে না যায়। তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনাদের কারো কাছে যদি ধনিয়া পাতা কুচিটা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।